ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি ক্লাস নিয়ে ফিরলাম। ঝাড়খণ্ড টেটের একটি ম্যাথমেটিক্সের কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা সকলেই শুনেছ যে ঝাড়খণ্ড টেটের যে ফর্ম ফিল আপ চলছিল সেটা 22 তারিখের লাস্ট ডেট ছিল, কিন্তু সেটা 26 তারিখের লাস্ট ডেট করেছে। ঠিক আছে, তো যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা ফর্ম ফিল আপ করে নিতে পারো। ওকে, তো চলো আজকের আমরা ক্লাসে ফিরে যাই। আজকের আমরা প্রথম কোশ্চেন চলে যাই। প্রথম কোশ্চেন আছে, দেখো কি না, দ্য সাম অফ 5 - 5 + 5 - 5 + 5 - 5 ডট 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 টু অড নাম্বারস অফ টার্ম ইজ। এখানে দেখো কি আছে না, 5 নাম্বারসটা একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস একবার মাইনাস করে করে যাচ্ছে। যদি বলছে এই 5টা অড নাম্বারসটা বিজোড় সংখ্যক থাকে, অড নাম্বারস অফ টার্মস, তাহলে বলছে এই যে সিরিজ, যে সিরিজটার ভ্যালুটা কত আসবে বা এটা সামটা কি আসবে, সামটা যোগফলটা কত আসবে। ঠিক আছে, তো এই ধরনের যদি সাম তোমার থাকে যে কোনো একটা সংখ্যা বা কোনো একটা ফাংশন প্লাস মাইনাস করে যাচ্ছে, তো সবসময় খেয়াল রাখবে যে অড নাম্বার সব যদি টার্মস থাকে সেটা সবসময় প্রথমে যে নাম্বারটা দিয়ে শুরু হয়েছে সেটা আমার পড়ে থাকবে। মানে এখানে 5 আছে তো 5টা পড়ে থাকবে। ঠিক আছে, প্লাস মাইনাস করে যাচ্ছি যেহেতু, প্রথমেরটা প্লাস তারপরে মাইনাস প্লাস এরকম যদি যায় তাহলে অড নাম্বার থাকলে প্রথমেরটা পড়ে থাকবে, আর যদি ইভেন নাম্বারস হয় তাহলে জিরো অ্যান্সার হবে। তো এখানে দেখো অ্যাকচুয়ালি অড নাম্বারস হলে কেন এটা হয়, সাপোজ মনে করো যে অড নাম্বারস মানে 3টে যদি নাও, এখানে 3টে নিলে কী হবে, এই 5 আর এই 5 কেটে গেল, তাহলে পড়ে থাকবে শুধু 5টা। যদি 5টা নাও তাহলে এই 5 আর এই 5 কেটে যাবে, -5 + 5, তাহলে শুধু পড়ে থাকবে 5টা। তাহলে যদি অড সংখ্যক বা বিজোড় সংখ্যক নাও তখন কি হবে না, দুটো কেটে কেটে যাবে প্লাস মাইনাস করে, তাহলে প্রথমে যেটা পড়ে থাকবে সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে এখানে অ্যান্সার কি আসবে, অ্যান্সার 5, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার টুতে কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফ্যাক্টর অফ 3630। তাহলে এখানে দেখো কতগুলো সংখ্যা দিয়েছে, বলছে যে 3630 3630 যে সংখ্যাটা, সেই সংখ্যাটার ফ্যাক্টর হবে না বা উৎপাদক হবে না কোন সংখ্যাটা। ঠিক আছে, তো দেখো 11 প্রথমে আছে, 11 এটার উৎপাদক হবে কি হবে না। তো 11 দ্বারা উৎপাদক দেখতে গেলে কি করতে হয় না, দেখো একটা আমি নতুন জিনিস দেখাচ্ছি। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুযায়ী এখানে দেখো যে দুটো যদি নাও তাহলে কি আসে, দেখো এখানে দেখো 30 আর 36, তাহলে 30 আর 36কে যোগ করো, কত আসছে, 30 আর 36কে যোগ করলে আমার 66 আসবে। তো 66 11 দ্বারা ডিভিজিবল, মানে এই সংখ্যাটাও 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আমার নট বলেছে, তাহলে 11 অ্যান্সার হবে না, মানে অপশন 1 হবে না। 3 দ্বারা ডিভিজিবল হতে গেলে কি হয় না, টোটাল সামটা 3 দ্বারা ডিভিজিবল, 3 3 6 6 12, মানে 3 দ্বারা ডিভিজিবল মানে 3 হবে। লাস্টে দেখো 0 আছে মানে 5 দ্বারা ডিভিজিবল, তাহলে আমার একটাই পড়ে থাকছে অপশন 4 যেটা 9 আছে, সেটাই হবে কি না 3630 কোনো ফ্যাক্টর হবে না। তাহলে অপশন কি আসবে আমার এখানে, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 3তে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যারেঞ্জমেন্টস রিপ্রেজেন্টস এ ডিক্রিজিং অর্ডার অফ নাম্বারস। তাহলে এখানে দেখো বলেছে যে এই যে নাম্বারসগুলো দেওয়া আছে কোনটা ডিক্রিজিং অর্ডার তোমাকে হবে, ডিক্রিজিং অর্ডারে কোন অ্যারেঞ্জমেন্টটা ডিক্রিজিং অর্ডারে আছে সেটা তোমাকে বলতে হবে, মানে বড় থেকে ছোটোতে কোনটা আছে। তাহলে এখানে প্রথমে দেখো 10.5, তাহলে 1.5, 1.055 ছোটো আছে, 1.05, 1.005, 0.115। দেখো অপশন এতেই কিন্তু দেখা যাচ্ছে বড় থেকে ছোটো ছোটো লিখেছে, পরেরগুলো তোমরা দেখে নিতে পারো। তো আশা করি এটাতে যখন ডিক্রিজিং দিয়েছে পরেরগুলো তো আর থাকবে না, তো তোমরা দেখে নিতে পারো তোমাদের কোশ্চেন ইয়ে করার জন্য। তো যাই হোক, অপশন এ 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 4 কি আছে দেখো, 100 লাখ ইজ অলসো নোন এজ। এখানে দেখো 100 লাখ মানে 100 লাখে কোটি, আমাদের বাংলায় আমরা বলি 100 লাখে কোটি, তাহলে 100 লাখ বলেছে, তাহলে কোটি মানে 1 করোড়, তাহলে কি আসবে, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 5 কি বলেছে, এ হোল নাম্বার ইজ অ্যাডেড টু 100 অ্যান্ড দ্য সেম নাম্বার ইজ সাবস্ট্রাক্ট ফ্রম 100, দ্য সাম অফ দ্য টু রেজাল্টিং নাম্বার সো অবটেন্ড ইজ। তাহলে এখানে দেখো কি করেছে, অ্যাকচুয়ালি 100-র সাথে একটা সংখ্যা অ্যাড করেছে, তাহলে 100 প্লাস এক্সেই ধরে নিলাম এক্স, আর তার সাথে কি বলেছে না 100 থেকে ওই সংখ্যাটা মাইনাস করে আর কি করতে বলেছে, সাম করতে বলেছে, তাহলে যোগ করতে বলেছে 100-র সাথে এক্সটা মাইনাস করে। তাহলে এখানে কিছুই নেই, এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকলো 200, তাহলে 200 হবে আমার অ্যান্সার। তাহলে অপশান দেখো কোথায় আছে, অপশান এ, অপশান 1। ওকে, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 6 কী বলেছে দেখো না, নাম্বার 6 বলছে রুবিনা স্টার্টেড হার জার্নি বাই কার অ্যাট 1650 16:50 hours
and finished at 21:15 hours on the same day, the time taken in completing the journey is। তাহলে এখানে টাইমটা বের করতে বলছে, তো সো সিম্পলি কিছু না, দেখো এখানে 16:50 আছে, তাহলে 16:50 সাথে যদি তুমি আর 10 মিনিট দাও তাহলে এটা 17 হয়ে যাবে। 17 থেকে 21 যাও, মানে 17 থেকে 21 মানে 4 ঘন্টা, ঠিক আছে, 4 আওয়ার্স। আর এটা পূরণ করার জন্য 17 পূরণ করার জন্য 10 মিনিট লেগেছিল, আর এখানে 15 মিনিট আরও যেতে হবে, 15 মিনিট। তাহলে আমার আরও 15, এটার সাথে 15 যোগ হবে, এটার সাথে 15 মিনিট যোগ হবে, মানে 15 + 10 25, মানে 4 ঘন্টা 25 মিনিট। অপশান দেখো কোথায় আছে, 4 ঘন্টা 25 মিনিট, 4 ঘন্টা 25 মিনিট অপশান এখানে কোথায় আছে দেখো, 4 আওয়ার্স 25 মিনিটস। অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 7। নাম্বার 7-এ কী বলেছে দেখো, Emini is arranging 36 identical square in the form of different rectangle. How many different type of rectangle can she make with this square? তাহলে এখানে দেখো 36টা আমার স্কোয়ার দেওয়া আছে, বা 36টা আইডেন্টিক্যাল স্কোয়ার দিয়েছে, যে কীরকম দেখতে 36টা বর্গক্ষেত্র দিয়েছে, তাহলে তাকে রেক্ট্যাঙ্গেলের আকারে সাজাবো বলছে 36টা। তো তুমি ধরেই নাও যে প্রত্যেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা 1 একক, মানে টোটাল আমার 36 বর্গ একক এখানে ক্ষেত্রফলটা আসবে বা এরিয়াটা আসবে। তো আমি ধরি না 36কে তাহলে কীরকমভাবে আমরা সাজাতে পারি, না 36কে তুমি সাজাতে পারো, একটা সাজাতে পারো 1 × 36 করতে পারো, ঠিক আছে, মানে দৈর্ঘ্যপ্রস্থ যদি এইভাবে করো 36 আর 1, তাহলে ক্ষেত্রফল 36 আসবে। একটা করতে পারো তুমি 2 × 18 করতে পারো, তাহলেও 36 আসবে। একটা করতে পারো 3 × 12 করতে পারো, একটা করতে পারো তুমি 4 × 9 করতে পারো, একটা 6 × 6 করতে পারো। আমার ক্ষেত্রফলটা 36 আসতে হবে, ঠিক আছে, যে কত রকমভাবে তুমি দৈর্ঘ্যপ্রস্থগুলো চেঞ্জ করে করে রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবে। তাহলে এখানে দেখো কতগুলো আসছে, 1 2 3 4 5, 5খানা। তাহলে এখানে অপশন কোনটা আছে দেখো, 5, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 8। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু? কোনটা বলছে ট্রু নয়? এ কাইট বিকাম এ রেক্ট্যাঙ্গেল if its opposite angles are equal. A rectangle becomes a square if all its sides are equal. A rhombus becomes a square if all its angles are equal. A parallelogram becomes a rectangle if all its angles are equal. তাহলে এখানে দেখো না কোন অ্যান্সারটা আমার আসবে, যে কতগুলো এখানে স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্টগুলো একটু বুঝে বুঝে আমাকে অ্যান্সারটা দিতে হবে। বলছে হুইচ ইজ নট কারেক্ট বলেছে, এটা খেয়াল রাখবে, নট ট্রু। নট ট্রুটা মানে ভুলটা আমাকে খুঁজতে হবে যে কোনটা ভুল আছে। তাহলে এ কাইট বিকাম এ রেক্ট্যাঙ্গেল ইফ ইটস অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল। তাহলে একটা জিনিস খেয়াল করো, কাইট মানে দেখতে কেমন হয়, এরকম চেহারার হয় কাইট, এরকম চেহারার হয়, যার এইটা আর এইটা এই সাথে সমান হয়, মানে এই দুটো সাইডের সাথে দুটো সাইড সমান হয়, মানে অ্যাডজাসেন্ট সাইডগুলো, আর এটার সাথে এটা সমান হয়, ঠিক আছে, কাইটের। আর কি হয় না, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হয়, কিন্তু অপোজিট অ্যাঙ্গেল, তো অপোজিট অ্যাঙ্গেলগুলো যদি এটা সমান হয়ে যায় তাও কিন্তু এটা আমার রেক্ট্যাঙ্গেল হবে না। কেন, রেক্ট্যাঙ্গেল হতে গেলে সবসময় কী করতে হয় না, অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হতে হবে, তারপরে অপোজিট সাইডগুলো ইকুয়াল হতে হবে। কিন্তু এটা বলেছে যে একটা কাইট বিকাম রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে যদি এগুলো সব অ্যাঙ্গেলগুলো বলছে ইকুয়াল হয়ে যায়, অপোজিট অ্যাঙ্গেলগুলো যদি ইকুয়াল হয়ে যায়, কিন্তু এটা সম্ভব নয়, ঠিক না। কাইট কখনোই রেক্ট্যাঙ্গেল হবে না যদি ইকুয়াল অ্যাঙ্গেলগুলোকে যদি তুমি ইকুয়াল করে দাও, তাহলে অপশান এতেই আমি ভুলটা খুঁজে পেয়ে গেলাম। তাহলে আমার অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 9। নাম্বার 9-এ কী বলেছে, রিড দ্য ফলোয়িং টেবিল। আর কি বলেছে, ব্লাড গ্রুপ, নাম্বার অফ স্টুডেন্ট এ বি টোটাল, আর এগুলো নাম্বার অফ স্টুডেন্টগুলো দেওয়া আছে প্রত্যেকটাতে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মোস্ট কমন অ্যান্ড রেয়ারেস্ট ব্লাড গ্রুপ। তাহলে মোস্ট কমন কোনটা হচ্ছে, এখানে দেখো মোস্ট কমন সবচেয়ে বেশি কোনটা আছে, এটা আছে ওতে 12, আর সবচেয়ে কম আছে আমার এবিতে 3। তাহলে তাদের মধ্যে বলে মোস্ট কমন মানে 12, এটা ইজ টু কী হবে 3, রেয়ারেস্ট বলেছে, তাহলে এটা 3, তাহলে এটাতে 3 দিয়ে কাটলে কত আসবে 4, 4:1, তাহলে 4:1 দেখো কোন অপশান আছে, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, নাম্বার 10। নাম্বার 10-এ কী আছে দেখো, নাম্বার 10-এ একটা প্যাটার্ন দিয়েছে 1, প্রথমে দিয়েছে আমার 1, তারপরে দিয়েছে 6, তারপরে দিয়েছে 15, তারপরে একটা ড্যাশ দিয়েছে, তারপরে দিয়েছে 45, তারপরে দিয়েছে 66, তারপরে দিয়েছে 91। তাহলে এখানে তোমাকে ওই লজিকটা খুঁজতে হবে, ঠিক আছে, কী প্যাটার্নে এগুলো এগোচ্ছে, তাহলে এই ড্যাশটাতে কী বসবে সেটা তোমাকে। তো এখানে দেখো এটার যে ডিফারেন্স সেটা হচ্ছে 5, এটার যে ডিফারেন্স সেটা হচ্ছে কত
নয় নয় ছয় 15, ঠিক আছে। এরপরে দেখো এখান থেকে যখন এখানে যাবে কত হচ্ছে ডিফারেন্সটা দেখো, যে 45 থেকে যদি তুমি 66 দাও তাহলে 6 মানে 5 তাহলে 21। এটার থেকে যখন তুমি এই ডিফারেন্সে যাবে 91, তাহলে 66 থেকে 6 6 আছে 11 মানে 25 25 হচ্ছে এটা। তাহলে ডিফারেন্সগুলো একবার চেক করো, দেখো যে ডিফারেন্সগুলো 4 4 করে বাড়ছে, প্রথমে হয়েছে 5, তারপরেটাতে 9 মানে 4 বেড়েছে, এখানে দেখো 21, তারপরে 25 মানে 4 করে ডিফারেন্সগুলো বাড়ছে। তাহলে এইখানে যদি আমি ডিফারেন্সটা বলি, এই ডিফারেন্সটা কত হবে না, এইখানের থেকে এইখানে ডিফারেন্স যেটা সেটা কিন্তু আমার 4 বাড়লে 13 হবে। তাহলে 15-র সাথে 13 যোগ করলে কত হবে, এটা আমার 28 আসবে, ঠিক আছে। 15 আর 13 28। তাহলে এটার থেকে দেখো এটা যখন আমার আসবে তাহলে নিশ্চয়ই এটা 17 হওয়া দরকার, তাহলে 45 মাইনাস 28 কিন্তু 17ই হয়। তাহলে আমার পুরো লজিকটা ম্যাচ করে যাচ্ছে। তাহলে এখানে ড্যাশে কত বসবে না 28, তাহলে 28 মানে কোন অপশান আছে দেখো 2 অপশানে আছে, তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 11। নাম্বার 11-এ কী বলেছে, সিলেক্ট দ্য গ্রুপ অফ ফ্র্যাকশন ইন এ অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মিনস ছোটো থেকে বড়োতে সাজাতে বলেছে। তাহলে এখানে দেখো সব যে নাম্বারসগুলো আছে ফ্র্যাকশনগুলো, সেই নাম্বারসগুলোতে উপরে সবগুলোতে 1 আছে, তাহলে নিচটা যার যত বড় সে তত ছোট, তাহলে সবার ছোট তারপরে ছোট তারপরে ছোটো সাজাতে বলেছে। তাহলে যার নিচেরটা সবচেয়ে বড় সে তত ছোট, তাহলে দেখো নিচেরটা সবচেয়ে বড় কার পাশে না, দেখো এইখানে আছে প্রথম অপশানেই দেখো প্রথমে আছে 4 নিচে, তারপরে আছে 3, তারপরে 2, তারাই তাহলে কী হচ্ছে 4 3 2। যদি সবচেয়ে বড়টা সবচেয়ে ছোট হয় নিচে থাকার জন্য, তাহলে আমার অপশান এটাই আসবে, অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটো থেকে বড়োতে সাজাতে বলেছে, তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 12 কি বলেছে না, সঙ্গীতা ওয়ান্টস টু বাই এ শপ দ্যাট কস্ট 10 রুপিস, সি হ্যাজ এ 5 রুপিস কয়েন। তাহলে একটা 5 টাকার কয়েন আছে, একটা 5 টাকার কয়েন, আর কি বলেছে কয়েন, আর 2 1 রুপিস কয়েন, দ্যাট মিনস আরও 2 টাকা আছে কয়েন্স, অ্যান্ড 5 পয়সা, 5 পয়সা মানে কত হচ্ছে 2 টাকা 50 পয়সা, ঠিক আছে। আর কয়েন্স, হাউ মাচ মোর মানি ডাজ সি নিড টু বাই দ্য শপ। তাহলে এটা যোগ করলে কত আসবে, 5 2 7 আর 2 9 9 5, তাহলে আর কত দিলে তোমার 10 আসবে না, 50 পয়সা দিলেই হবে। তাহলে বলেছে যে আর কত টাকা লাগবে তার সবটা কেনার জন্য, তাহলে 50 পয়সা। তাহলে দেখো কোন অপশান আছে 50 পয়সা, এই যে 0.5, তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 13। নাম্বার 13-এ কী বলেছে দেখো, একটু কোশ্চেনটা আবছা এসেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রুপস হ্যাভ অল 3 ডাইমেনশনাল শেপ। 3 ডাইমেনশনাল শেপ কোন কোন অ্যারেঞ্জমেন্টগুলোতে যে 3 ডাইমেনশনাল শেপ আছে সবগুলোতে, সেটা তোমাকে বের করতে বলেছে, বলতে বলেছে। তাহলে এখানে দেখো প্রথমে আছে কিউব, তো কিউব মানে হচ্ছে আমার যে ঘন, কিউবয়েড মানে হচ্ছে আয়ত ঘন, বাক্স জাতীয় যে ইয়েগুলো থাকে, আর কিউব মানে লুডো ছক্কা বলতে পারো। আর সেমি সার্কেল, সেমি সার্কেল মানে হচ্ছে আমার 2 ডাইমেনশন হয়ে যাচ্ছে, এখানে কিন্তু 3 ডাইমেনশন বলেছে, তাহলে অপশান 1 হবে না। অপশান 2-তে দেখো কিউব, কিউবয়েড, সার্কেল, সার্কেল 2 ডাইমেনশন হয়ে গেল, তাহলে ওটাও হলো না। সবগুলো কিন্তু 3 ডাইমেনশন হতে হবে। 3-তে দেখো কী আছে, কিউব, কিউবয়েড, সার্কেল, সার্কেল হয়ে 2 ডাইমেনশন হয়ে গেছে, তাহলে অপশান আমার 4 পড়ে থাকছে, ওটা কিউব, কিউবয়েড, স্কোয়ার আর সিলিন্ডার, ঠিক আছে, এগুলো সবগুলো 3 ডাইমেনশন ফিগার। ওকে, তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 14। নাম্বার 14-এ কী আছে দেখো, দ্য সাইড অফ দ্য, একটু কোশ্চেনটা আবছা আছে, যাই হোক আমি বলে দিচ্ছি কোশ্চেনটা কী লেখা আছে, দ্য সাইড অফ এ স্কোয়ার ইজ 5 সেমি, হাউ মেনি টাইমস উইল দ্য নিউ এরিয়া বিকাম ইফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইজ ডাবলড। মানে কি হলো, যে এখানে 5 সেমির একটা বর্গক্ষেত্র আছে বা স্কোয়ার আছে, তাহলে বলছে কি যদি এটাকে বলছে ডবল করে দেওয়া হয় তাহলে ক্ষেত্রফলটা বা এরিয়াটা কিভাবে বাড়বে। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, যদি আমার 5 সেমি থাকে সাইডটা, তাহলে তার এরিয়া কত হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে 25, ঠিক না, এরিয়া হয়ে যাবে 25। এরপর বলছে যে সাইডটাকে ডবল করো, তাহলে এখন আমার সাইড হয়ে গেছে 10, তাহলে এরিয়া কত হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে 10-এর স্কোয়ার, বড় ক্ষেত্রের ক্ষেত্রে সাইডের স্কোয়ার হয় ক্ষেত্রফল, তাহলে এটা হয়ে গেল না 100। তাহলে বলেছে যে কত টাইমস হবে আগেরটা থেকে, তাহলে এটা আমার 25 ছিল, তাহলে 25কে কত দিয়ে গুণ করলে আমার 100 আসবে, 4 দিয়ে, তাহলে 4 টাইমস হয়ে গেছে, তাহলে অপশান 4-এ দেখো আছে 4 টাইমস, তাহলে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করব। আমরা 14খানা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম ঝাড়খণ্ড টেটের। ভালো করে পড়াশোনা করতে থাকো, খুব শীঘ্রই তোমাদের ঝাড়খণ্ড টেটের এক্সাম ডেট ঘোষণা হবে। তো যাই হোক, তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা কমেন্ট করো, আর এই ভিডিওগুলো এই চ্যানেলগুলোকে তোমরা চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে থাকো। ওকে, আজকের মতো এখানেই
থ্যাংক ইউ।